হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইউনিট 15 নিয়ে আলোচনা করব। ইউনিট 15 অধ্যায় 15 লেসনস 1 টু 3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। এই পার্টের নাম হলো সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি, সাগর এবং তার পরিবার। সেকশন এ, লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। রিড, পড়ো। হাই, আই এম সাগর। হাই, আমি সাগর। আই এম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। আই এম 9 years old, আমার বয়স 9 বছর। আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার একটি ছোট্ট বোন আছে। হার নেম ইজ কেয়া, তার নাম কেয়া। শি ইজ অনলি 3 years old, তার বয়স শুধুমাত্র 3 বছর। মাই ফাদার ইজ ডক্টর, আমার বাবা ডাক্তার। অ্যান্ড মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, এবং আমার মা একজন গৃহিণী। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ স্কুল টিচার, আমার দাদা একজন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বাট হি ডাজন্ট ওয়ার্ক নাও, কিন্তু তিনি এখন কাজ করেন না। মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক, আমার দাদা আমাকে বাড়ির কাজ করতে সাহায্য করেন। হি ইজ ভেরি স্মার্ট, তিনি অনেক চালাক বা বুদ্ধিমান। মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস এট হোম, আমার দাদি বাসায় কাজ করেন বা বাড়িতে কাজ করেন। শি মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড, তিনি পৃথিবীর সবচেয়ে মজার পিঠা বানান। হি হেল্পস মাই মাদার ইন দ্য গার্ডেন, তিনি আমার মাকে বাগানে সাহায্যও করেন। মাই মাদার ওয়াজ এ ওয়ান্ডারফুল গার্ডেন, আমার মায়ের মাই মাদার হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন, আমার মায়ের একটি অনেক সুন্দর বাগান আছে। আই এম প্রাউড অফ ইট, আমি এটা নিয়ে গর্ব করি। শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস, তিনি এইখানে ভালো টমেটো ফলান। অ্যান্ড কিউকাম্বার্স, শসা ফলান। ইন দ্য নেইবারহুডস, আশেপাশে সবার চেয়ে ভালো। দে আর ডেলিসিয়াস, এগুলো অনেক সুস্বাদু। সেকশন বি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কোয়েশ্চন ওয়ার্ডস, প্রশ্নবোধক শব্দ দিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। অর্থাৎ হোয়াট, হু, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ, এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য পূর্ণ করতে হবে। হোয়াট মানে কি, হু মানে কে, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, অ্যান্ড মানে এবং, আর হাউ মানে কিভাবে বা কেমন। তো আচ্ছা, এইটা আমরা পড়ার আগে জাস্ট এইটা পড়ে নেই, ওকে? জাস্ট একটা মিনিট। সি, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস ইন অ্যাক্টিভিটি বি, কার্যকলাপ বি এর প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এই প্রশ্নগুলো আমাদের গ্যাপও ফিল করতে হবে, আবার উত্তরও দিতে হবে এগুলার, ওকে? তো ভাইয়া কিন্তু এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তর এইখানে লিখে নিয়েছি, ওকে? এই পিডিএফটা তোমরা ভাইয়ার ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা, ওইখান থেকে ডাউনলোড করতে পারবা। আর ডাউনলোড করে তোমরা কি করবা, এইরকম প্রিন্ট করিয়ে নিবা। আর এই পিডিএফে তোমাদের বইয়ের যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর এই পিডিএফে পেয়ে যাবা, ওকে? তো এখন দেখো আমরা ইউনিট 15 আছে, এই যে ইউনিট 15-এর আনসারগুলো এখানে দেওয়া আছে। এখানে বসবে হাউ ওল্ড ইজ সাগর, সাগরের বয়স কত। আমরা এখানে উত্তরে লিখব সাগর ইজ 9 years old, সাগরের বয়স 9 বছর। তারপর হু ইজ কেয়া, কেয়া কে। এর আনসার হবে কেয়া ইজ সাগরস সিস্টার, কেয়া হলো সাগরের বোন। তারপর তৃতীয় প্রশ্নটি হলো হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করেন। তো আমরা তৃতীয় প্রশ্নের উত্তরে লিখব হিজ ফাদার ইজ এ ডক্টর, তার বাবা একজন ডাক্তার। চতুর্থ প্রশ্নটি হলো হোয়ার ডাজ হিজ ফাদার ওয়ার্ক, তার বাবা কোথায় কাজ করেন।
তো এর উত্তর আমরা লিখব হিজ ফাদার ওয়ার্ক ইন এ হসপিটাল, তার বাবা হাসপাতালে কাজ করেন। পঞ্চম প্রশ্নটি হলো হু হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন, কে তার মাকে বাগানে সাহায্য করে? এর উত্তর লিখব হিজ গ্র্যান্ডমাদার হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন, মানে তার দাদি তার মাকে বাগানে সাহায্য করেন। তারপর 6 নম্বর প্রশ্নটি হলো হোয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন, মানে কেন সাগর তার মায়ের গার্ডেনকে বা বাগানকে নিয়ে গর্ববোধ করে? আমরা এর উত্তর লিখব সাগর প্রাউড অফ হিজ মাদার গার্ডেন বিকজ, সাগর তার মায়ের বাগানকে নিয়ে গর্ব করে কারণ শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স, মানে তিনি অনেক ভালো টমেটো এবং শসা কি করছেন বৃদ্ধি করছেন বা ফলাইছেন। ওকে, তারপরে যাই এখানে WH ওয়ার্ডস অ্যান্ড ডু ডাজ, মানে আমরা এই পার্টে আমরা কি করব WH কোয়েশ্চন নিয়ে করব আর ডু ডাজ এর ব্যবহার করব। ওকে, লেসন্স 4 to 5 মানে পার্ট 4 থেকে 5। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। ওকে, ভাষার আলোকপাত, এখানে ভাষা নিয়ে কিছু ব্যাকরণ ভিত্তিক কোয়েশ্চন আছে। তো 1 কোয়েশ্চন উইথ WH ওয়ার্ড, মানে WH ওয়ার্ড দিয়ে কিছু কোয়েশ্চন এন্ড ডু অর ডাজ। কোয়েশ্চন ওয়ার্ড কি আছে? হোয়ার, হু, হাউ, হোয়াট, হোয়েন, হোয়াই, এগুলা দ্বারা প্রশ্ন করা হয়। তারপর ডু ডাজ ব্যবহার করেছে ডু ডাজ। আচ্ছা, এখন দেখে নাও ডু কখন ব্যবহার করা হয় আর ডাজ কখন ব্যবহার করা হয়। এই যে হি, শি, ইট এগুলো যদি থাকে তাহলে কি হবে? ডাজ হবে। ভালো করে দেখে নাও, হি, শি আর ইট এগুলা থাকলে ডাজ হবে, আর বাকি সবগুলায় কি হবে? ডু হবে। যেমন ধরো এই যে ডু আই এর সাথে ডু হবে, ইউ এর সাথে ডু হবে, উই এর সাথে ডু হবে, দে এর সাথে ডু হবে। চলো পুরো বাক্য দেখে নেই। যেমন ধরো হোয়ার ডু আই সিট, আমি কোথায় বসবো? হোয়ার ডু ইউ সিট, তুমি কোথায় বসবে? হোয়ার ডু উই সিট, আমরা কোথায় বসবো? হোয়ার ডু দে সিট, তারা কোথায় বসবে? তারপরে হু ডু আই নো, কে আমাকে জানে? হু ডু ইউ নো, কে তোমাকে জানে? হু ডু উই নো, কে আমাদেরকে জানে? একইভাবে এই যে হোয়াট ডাজ হি স্টাডি, সে কি পড়াশোনা করছে? হোয়াট ডাজ শি স্টাডি, সে কি পড়াশোনা করছে? আচ্ছা, হি আর সি যখন কোনো ছেলে বোঝায় তখন হি বসে, আর যখন কোনো মেয়ে বোঝায় তখন সি বসবে। ওকে, আশা করি এগুলো তোমরা পারবা। আচ্ছা, এইটা দেখে নাও, হোয়াই ডাজ ইট রেইন, কেন এটা বৃষ্টি হচ্ছে? ওকে, সেকশন বি, কমপ্লিট দ্য কোয়েশ্চনস, মানে প্রশ্নগুলো সম্পূর্ণ করো উইথ ডু অর ডাজ, মানে ডু এবং ডাজ দিয়ে। আমরা আগেই পড়েছিলাম যে হি, শি, ইট এর ক্ষেত্রে কি হবে? ডাজ হবে। যেমন ধরো তোমাদেরকে আগে মাঝখান থেকে দেখাই, তারপরে পুরো বাক্যর আমি বাংলা বলে দিব। যেমন ধরো হি আছে, হি এর সামনে কি বসছে? ডাজ বসছে। তারপরে আবার শি আছে, শি এর সামনে কি বসছে? ডাজ বসছে। তারপরে ইট এর সামনে কি বসছে? ডাজ বসছে। ওকে, তো এখন চলো বাংলা সহ পড়ে নেই। হোয়াট আর ইয়োর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুগুলার নাম কি? হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে? সেকেন্ড প্রশ্ন হলো হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হবে কারণ এখানে হি আছে। আমরা পড়ছিলাম হি, শি, ইটের ক্ষেত্রে কি হয়? ডাজ হয়। হোয়াট ডাজ হি ডু, সে কি করে, মানে তিনি কি করেন। তারপরে তৃতীয় প্রশ্নটি হলো হোয়েন ডু উই লিভ স্কুল টুডে,
আমরা কখন বিদ্যালয় ছাড়বো, আজকে কখন বিদ্যালয় থেকে যাব। তারপরে চতুর্থ প্রশ্নটি হলো হু ডু ইউ সিট নেক্সট ইন দ্য ইন স্কুল। এইখানে মেবি হয়ার হওয়ার কথা ছিল, মানে তুমি পরের ক্লাসে বিদ্যালয়ে কোথায় বসবে। তারপরে 5 হলো হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন। শি, এই যে শি, হি, শি, ইটের ক্ষেত্রে কিন্তু ডাজ হয়। তারপরে হাউ ডাজ দ্য বিস্কুট টেস্ট, মানে বিস্কুটটির টেস্ট কেমন। তারপরে 7 উই আর ইংলিশ ক্লাস নাও, উই আর ইন ইংলিশ ক্লাস নাও, আমরা এখন ইংরেজি ক্লাসে আছি। হোয়েন ডাজ ইট ফিনিশ, এটা কখন শেষ হবে। ইটের ক্ষেত্রে কি হয়, ডাজ হয়। তারপরে হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, তুমি কখন ঘুম থেকে উঠো। 9 হোয়াট ডু ইউ ডু অন দ্য উইকেন্ড, মানে তুমি সপ্তাহের শেষ দিনে কি করো। 10 হাউ ডু ইউ কাম টু স্কুল, তুমি কিভাবে বিদ্যালয়ে আসো। সি পেয়ার ওয়ার্ক, মানে যৌথ কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন অ্যাক্টিভিটি বি, অর্থাৎ অ্যাক্টিভিটি বি এর প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি তোমাদের এইখানে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।